হারারির নেক্সাস গ্রন্থে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে তথ্য নেটওয়ার্কের আলোকে বিচার করা হয়েছে। তিনি দেখিয়েছেন সঠিক তথ্য ছাড়া সঠিক সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। কিন্তু আধুনিক যুগে তথ্যের অতিপ্রবাহ অনেক সময় সিদ্ধান্ত গ্রহণকে আরও জটিল করে তোলে। ঐতিহাসিকভাবে মানুষ সীমিত তথ্যের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিত। সেই তথ্যের উৎস ছিল পরিবার, গোষ্ঠী বা ধর্মীয় নেতা। কিন্তু আজ ইন্টারনেটের কল্যাণে তথ্য ভাণ্ডার আমাদের হাতের মুঠোয়। সমস্যা হলো এই বিপুল তথ্যের মধ্যে কোনটি নির্ভরযোগ্য এবং কোনটি বিভ্রান্তিকর তা বুঝে ওঠা কঠিন হয়ে পড়ছে। হারারি একে ইনফরমেশন ওভারলোড হিসেবে চিহ্নিত করেছেন, যা আমাদের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলতে পারে। অ্যালগোরিদম আমাদের পছন্দ অনুযায়ী তথ্য ফিল্টার করে দেখালেও অনেক সময় আমাদের অজান্তেই এক ধরনের নর্মিং বা মানবীকরণ করে ফেলে। আমরা যা দেখি তার ভিত্তিতেই আমাদের সিদ্ধান্ত প্রভাবিত হয়। হারারি মনে করিয়ে দেন, বিগ ডেটা এবং এআই এর যুগে আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তগুলো আর পুরোপুরি ব্যক্তিগত থাকছে না। কর্পোরেশন ও সরকার উভয়ই আমাদের ডেটা বিশ্লেষণ করে আমাদের আচরণ অনুমান ও প্রভাবিত করার চেষ্টা করছে। এর বড় উদাহরণ হলো অনলাইনে কেনাকাটা বা বিনোদনমূলক কন্টেন্ট বাছাই। আমরা যা কিনি বা দেখি তার পেছনে অ্যালগোরিদমের সূক্ষ্ম কারসাজি থাকে, যা আমাদের স্বাধীন ইচ্ছাকে প্রশ্নবিদ্ধ করছে। স্বাস্থ্য, অর্থ বা সম্পদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আমরা ক্রমবর্ধমানভাবে ডিজিটাল সরঞ্জাম ও অ্যাপের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। এটি একদিকে যেমন আমাদেরকে সুবিধা দিচ্ছে, অন্যদিকে আমাদের নিজস্ব বিচার ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। হারারি আশঙ্কা করেছেন, যদি আমরা পুরোপুরি যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ি, তবে জটিল পরিস্থিতিতে নৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমরা হারিয়ে ফেলতে পারি, কারণ যন্ত্রের নীতিবোধ নেই, আছে শুধু প্রোগ্রামিং। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য হারারি ডেটা লিটারেসি বা তথ্য সাক্ষরতার উপর জোর দিয়েছেন। নিজের তথ্য সম্পর্কে সচেতন হওয়া এবং কিভাবে তা ব্যবহৃত হচ্ছে সে বিষয়ে প্রশ্ন তোলা তাই জরুরি। সবশেষে হারারি আমাদের ভাবতে শেখায়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মানুষের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য। তথ্য নেটওয়ার্কের যুগে এই ক্ষমতাকে অক্ষুণ্ণ রাখতে হলে আমাদের আরও বেশি সচেতন, সমালোচক ও বিচক্ষণ হতে হবে। পোস্ট দেখুন, করুন, ভাবুন, থাকুন পোস্টের সাথেই।